তোমার পুত্র মারা গেছে, আর এত বড় সত্যিটাকে তুমি আমার কাছে গোপন করেছ। তোমার পুত্র মারা গেছে। শ্রীধাম নবদ্বীপে শচী গর্ভরূপ সমুদ্রে অবতীর্ণ হলেন আমাদের কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আসতে মাগো কথা বলো না, মায়েরা ভীষণ কথা বলছে। মায়েদের চরণ ধরে মিনতি করি একটু কথা বলাটা বন্ধ করুন। সারাদিন তো আমরা কত কথা বলেছি মাগো। আজকের কমিটি দাদারা আমাদেরকে সুযোগ করে দিয়েছে হরিকথা শুনবার এবং গাইবার। যে হরিনাম হবে আমাদের ভবপারের কান্ডারি, যে হরিনাম হবে আমাদের শেষের দিনের পথের সঙ্গী। আজকে কমিটি দাদারা কতদিন ধরে আয়োজন করে এমন সুযোগ আপনাদের এবং আমাদের করে দিয়েছে, তাই আজকের সুযোগটা নষ্ট করে দেবেন না কলঙ্ক করে। যারা কথা বলছেন বারবার বলছি একটু কথা বলে বন্ধ করুন, কারণ আন কথা কানে এলে হরি কথা বলতে ভালো লাগে না। আপনারা কি কখনো দেখেছেন দুই দলের কীর্তন একসঙ্গে হয়েছে? কি বল, আপনারা দেখেছেন দুই দলের কীর্তন একসঙ্গে হয়? হয় কি? দেখবেন যেখানে নামযজ্ঞের আসর হয়, একদল নামে, একদল গাইছে, আবার যখন অন্য সম্প্রদায় যখন উঠছে, যে সম্প্রদায় গাইছিল সে নেমে যাচ্ছে, পরবর্তী সম্প্রদায় আবার আসরে আসছে। তাহলে এখন আমরা আসরে উঠেছি, আমরা এখন কীর্তনটা গেয়ে নিই, তারপর আমরা নেমে গেলে আপনারা কীর্তন শুরু করবেন। তাই একটু কথা বলা বন্ধ করুন। কলিযুগে অবতীর্ণ হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমাদের মতো পতিত জীবের জন্য। আমাদের মতো পতিত জীবকে উদ্ধার করবেন বলে মহাপ্রভু এসেছেন। হে কলির জীব, তোমরা ভুলে গেছো সেদিনের কথা। তোমরা কথা দিয়ে এসেছো গোবিন্দ চরণ ভজন করবে বলে। যখন তোমরা মাতৃগর্ভে ছিলে, সেই অন্ধকার কূপের মধ্যে যখন তোমরা ছিলে মায়ের গর্ভে, সেদিন তোমরা যন্ত্রণা সহ্য করতে না পেরে কত চিৎকার করে ডেকেছিলে, হে গোবিন্দ তুমি আমাদের পার করে দাও। সেদিন কত চিৎকার করে তোমরা বলেছিলে, হে গোবিন্দ তুমি আমাদের পার করে দাও। আজ আমি তোমাদের যেই পার করে দিলাম, গোবিন্দ তোমাদের যেই পারাপার করে দিল, অমনি তোমরা ভুলে গেলে সেই গোবিন্দকে। তোমরা যে ভজবে বলে কথা দিয়ে এসেছো, তোমরা যে গোবিন্দকে ডাকবে বলে কথা দিয়ে এসেছো, আর যেই মায়ায় পড়ে গেছো অমনি ভুলে গেছো। তাই তোমাদের ভুলে যাওয়া চৈতন্যকে ফিরিয়ে দেওয়ার জন্য, তোমাদের ভুলে যাওয়া চেতনাকে ফিরিয়ে দেওয়ার জন্য আমি ভগবান নয়, আমি ভক্ত রূপে তোমাদের দ্বারে এসেছি। হে কলির জীব, আর মহভূমি ঘুমিয়ে থেকো না। অহংকারের বালিশ মাথায় নিয়ে আর তোমরা ঘুমিয়ে থেকো না গো। এসো একবার সবাই মিলে হরি বলবো। সবাই মিলে দুটি বাহু তুলে একবার বলো হরি বল, হরি বল, হরি বল। কিন্তু মা, আজকে যেমন এত সহজভাবে আপনারা দুহাত তুলে দিলেন, মহাপ্রভু যখন হরিনাম বিতরণ করেছিলেন মাগো, এত সহজ ছিল না হরিনাম প্রচার করবার। তখন ছিল জাতি বিভাগ, জাতপাতের বিচার ছিল। হরিনাম বিতরণ করা এত সহজ কথা ছিল না। আজকে যেমন কোনো জাতির বিচার নেই। আজকে যে আপনারা কীর্তন শুনতে এসেছেন, কেউ আপনাকে প্রশ্ন করবে না তুমি কোন জাতি, তুমি ব্রাহ্মণ তো, তবে এখানে এসো, নইলে বাইরে যাও। কেউ বলবে না। এই জাতি, কে বা চণ্ডাল, কে বা মুচি,
কে বা ব্রাহ্মণ, সমস্ত জাতির ভেদাভেদ ভুলিয়ে দিয়ে মহাপ্রভু এই হরিনাম বিতরণ করে গেলেন। কোনো জাতির বিচার করলেন না, যাকেই দেখলেন তাকেই ডেকে বললেন একবার হরি বলল, একবার হরি বল বলো। কেন? কারণ হরিনাম ছাড়া আমাদের যে আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। কারণ সত্য যুগে ছিল ধ্যান, কৃতেজ ধ্যাতে বিষ্ণু ত্রেতায় জগত মুখই, দাপরে পরিচর্যায় কলৌ তৎ হরিকীর্তনাথ। সত্য যুগের মানুষ তারা ধ্যান করে ভগবানকে পেয়েছে, ত্রেতা যুগের মানুষ যজ্ঞ করে পেয়েছে, দাপর যুগের মানুষ অর্চনা করে পেয়েছে। কিন্তু কলিযুগের মানুষ তোমরা ধ্যান করতে পারবে না। কেন পারবে না? ও বাবা, ধ্যান করতে গেলে যে ধৈর্যের প্রয়োজন, সেই ধৈর্য কিন্তু আমাদের মধ্যে এক বিন্দু নেই। কি বাবা আছে? সত্যযুগের মানুষ 20,000 25,000 বছর এক জায়গাতে বসে, এক আসনের উপর বসে তারা ধ্যান করেছে। কিন্তু বাবা, আমরা 5 মিনিট কোনো আসনে স্থির হয়ে বসতে পারি না। পারি কি? দেখুন, দেহটা আমাদের আছে এখানে, কিন্তু মন আমাদের বড় চঞ্চল। ধ্যান আমাদের দ্বারা হবে না। তাহলে আমরা কিসের দ্বারা গোবিন্দচরণ পাবো? ভগবান বললেন, মহাপ্রভু শিখিয়ে গেলেন, তোমাদের ধ্যান করতে হবে না, শুধু দুটি বাহু তুলে একবার হরিবোল বললেই কৃপা হবে। একবার হরিবোল বললেই কৃপা হবে। ত্রেতা যুগের মানুষ যজ্ঞ করে ভগবান পেয়েছে, কিন্তু কলিযুগের মানুষ তোমরা যজ্ঞ করতে পারবে না। কারণ যজ্ঞ করতে গেলে যেটা দরকার সেটা হলো প্রথমত ঘি। কিন্তু এখন বাবা, আপনি বাজারে ঘি কিনতে যাবেন, আপনাকে ডালডা মেশানো ঘি দিয়ে দেবে। তাহলে ডালডা মেশানো ঘি দিয়ে যজ্ঞ করলে আসল যজ্ঞের ফল পাওয়া যাবে না। এইবার যে জায়গাতে যজ্ঞ হবে, ওই জায়গায় 20 ফুট নিচে যদি কোনো মরার হাড় থাকে, তাহলে সেখানে যজ্ঞ করলে যজ্ঞের ফল পাওয়া যাবে না। তাহলে যজ্ঞ করবার আগে বাবা, আপনাকে 20 ফুট গর্ত করে দেখতে হবে সেখানে কোনো মরা মানুষের হাড় আছে কিনা। এত কষ্ট কলির মানুষ করতে পারবে না। এইবার যিনি পৌরোহিত ব্রাহ্মণ, যাকে দিয়ে আপনি যজ্ঞ করাবেন, ওই ব্রাহ্মণ যদি আচার্য ব্রাহ্মণ না হয়, উনি যদি মদ মাংস চুল্লু সর্বগ্রাহী ব্রাহ্মণ হয়, ওই ব্রাহ্মণকে দিয়ে যজ্ঞ করলে আপনি যজ্ঞের ফল পাবেন না। এইবার যিনি যজমান, মালিক, কর্তৃপক্ষ যিনি যজ্ঞ করাবেন, সেই মালিক যদি ঠিক না হয়, তিনি যদি অহংকার মঞ্চের উপর বসে ভাবে যে আমি যজ্ঞ করছি, আমার মতো আর কেউ পারে না, তাহলে কিন্তু যজ্ঞ হবে না। কারণ যেখানে অহংকার আছে সেখানে গোবিন্দ থাকে না। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা যজ্ঞও করতে পারবো না, দাপর যুগের মানুষ অর্চনা করে পেয়েছে তাও করতে পারবো না। তাহলে আমরা কিসের দ্বারা পারাপার হব? মহাপ্রভু আমাদের জন্য সুশিক্ষা দিলেন, তোমাদের এত কষ্ট করতে হবে না, শুধু দুটি বাহু তুলে একবার হরি বল বলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে আমাদের হাত তুলতে লজ্জা হচ্ছে, কিন্তু মা, যতক্ষণ না তার চরণে আত্মসমর্পণ করছি, আস্তে আস্তে প্রচণ্ড কথা হচ্ছে, যতক্ষণ না গোবিন্দ চরণে আত্মসমর্পণ করছি, ততক্ষণ যে গোবিন্দ আমাদের কৃপা করবে না মাগো। তিনি যে ভক্তের ভগবান, একবার যদি তাকে আকুল প্রাণে কেউ ডাকতে পারে, গোবিন্দ কি কৃপা না করে থাকতে পারে গো? আমরা সদাই মুখে বলি ভগবানের চোখ নেই গো, ভগবান দেখতে পায় না। না গো, ভগবান আছে, কিন্তু আমরা ডাকার মতো কেউ তাকে ডাকতে পারি না। আমরা ডাকার মতো কেউ তাকে ডাকতে পারি না গো। ভগবান আছে, শুধু আমরা আমাদের ভক্তি দিয়ে তাকে ডাকতে পারি না, তাই তার কৃপা লাভ করতে পারি না। আজকে মহাপ্রভু ভক্তবৃন্দর সঙ্গে নিয়ে হরিনাম কীর্তন করছে কোথায়? শ্রীবাস অঙ্গনে। শ্রীবাস, শ্রী মানে সুন্দর, বাস মানে ভবন। যার এই বাস ভবনটা সুন্দর, সেই অঙ্গিনায় আমার মহাপ্রভু কীর্তন করছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নবদ্বীপে আর কি কোনো ঘর ছিল না বাবা? নবদ্বীপে আর কি কোনো বাড়ি ছিল না? এত বাড়ি থাকতে, এত আশ্রয় থাকতে, বড় বড়
জন্য। কেন বলুন তো বাবা? কারণ ভগবান প্রমাণ করে দিলেন যুগে যুগে এই জগতে ভক্তি যার, গোবিন্দ হলো তার। আর ভক্তি যার নেই মা, সে কোনোদিন ভগবানকে সামনে দেখতে পেলেও চিনতে পারবে না। কারণ শ্রীবাস পণ্ডিতের মতো ভালো মহাপ্রভুকে নবদ্বীপে কেউ বাসতে পারেনি বাবা। তার প্রমাণ তো আপনারা অনেকেই জানেন। প্রত্যেক দিন মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে হরিনাম কীর্তন করতেন। মহাপ্রভু প্রতিশ্রুতিবদ্ধ হলেন 1 বছর শ্রীবাস অঙ্গনে নিশিপ্রহর নামযজ্ঞ করবেন। ক বছর? 1 বছর। 1 বছর নিশিপ্রহর নামযজ্ঞের সংকল্প নিলেন মহাপ্রভু। সারা রাত ধরে মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে কীর্তন করবেন ভক্তবৃন্দ নিয়ে। শ্রীবাস অঙ্গনে কীর্তন করছে মহাপ্রভু, আর তার মাঝে ঘটে গেল এক দুর্ঘটনা। শ্রীবাস পণ্ডিতের একমাত্র ছেলে মহাপ্রভু উপস্থিত থাকাকালীন, হরিনাম চলাকালীন শ্রীবাস পণ্ডিতের একমাত্র ছেলে মারা গিয়েছিলেন। দেখুন, ভালোবাসাটা বোঝানোর জন্য কথাটা তুলে ধরলাম। শ্রীবাস পণ্ডিতের ভালোবাসাটা কেমন আর আমাদের ভালোবাসাটা কেমন। কয়েকদিন হয়েছে শ্রীবাস পণ্ডিতের ছেলে বড় অসুস্থ। ছেলে যে অসুস্থ শ্রীবাস পণ্ডিত কাউকে বলে না, একমাত্র শ্রীবাস পণ্ডিত জানে এবং তার স্ত্রী মালিনী দেবী জানে। আজ মহাপ্রভু কীর্তন করছে, দেখবেন ছেলে যদি অসুস্থ হয় মা, মায়ের মনটা বড় চঞ্চল থাকে। হরিনামে আজকে মায়ের মন বসছে না। মায়ের মন বারবার, ছেলে যে ঘরের মধ্যে ছেলে রয়েছে অসুস্থ ছেলে, মায়ের মন বারবার ওই ছেলের দিকে রয়েছে। তাই হরিনাম শুনতে শুনতে মা বারবার উঠে যাচ্ছে ছেলেকে দেখতে। একবার গিয়েছে, গিয়ে দেখছে ছেলে সুস্থ আছে। দ্বিতীয়বার গিয়েছে, গিয়ে দেখলো ছেলে সুস্থ আছে। কিন্তু তৃতীয়বার মালিনী দেবী যেই না ঘরে গিয়ে প্রবেশ করেছে, তৃতীয়বার মালিনী দেবী দেখতে পেলেন তার ছেলে চোখ বন্ধ করে দিয়েছে। অমনি মালিনী দেবী গিয়ে ডাকছে, খোকা, এই খোকা, ঘুমিয়ে পড়লি? খোকা, এই খোকা, ঘুমিয়ে পড়েছিস? আর একটু জেগে থাক বাবা, আমি তোকে হরিবাসরে নিয়ে যেতে পারছি না, কিন্তু তুই এখান থেকে তো মহাপ্রভুর কীর্তন শুনতে পাচ্ছিস বাবা। ওরে, কত জন্মের স্বীকৃতির ফলে মহাপ্রভু আমার অঙ্গনে এসেছে। আর একটু জেগে থাক বাবা, কীর্তন শেষ হলে তুই ঘুমিয়ে যাবি। খোকা, এই খোকা, খোকা। একি আমার ছেলে সাড়া দিচ্ছে না কেন? আমার ছেলে কথা বলছে না কেন? এই খোকা, খোকা, কথা বলছিস না কেন? এই খোকা, 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 না কথা
খোকা কি হয়েছে তোর? কথা বল না বাবা, কথা বল না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মা মালিনী দেবী তার মৃত পুত্রকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে ঘরের ভেতর। এদিকে শ্রীবাস পণ্ডিত লক্ষ্য করলেন মালিনী অনেকক্ষণ গিয়েছে, কিন্তু এখনো কীর্তনে যোগদান করছে না। তাই শ্রীবাস পণ্ডিত এক পা করে ঘরের দরজা খুলে যেই ভেতরে প্রবেশ করলেন, অমনি শুনতে পেলেন তার স্ত্রীর কান্নার রব। আর যেই না কান্নার আওয়াজ পেয়েছে, অমনি সঙ্গে সঙ্গে শ্রীবাস পণ্ডিত ঘরের ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিয়েছে। আর দরজা বন্ধ করে দিয়ে, কেন দরজা বন্ধ করে দিলেন? যাতে মহাপ্রভুর কানে তার স্ত্রীর কান্নার আওয়াজটা না চলে যায়, তাতে যে মহাপ্রভুর হরিনামের ব্যাঘাত ঘটবে। তাড়াতাড়ি করে দরজা বন্ধ করে দিয়ে নিজের স্ত্রীর কাছে শুনছে, মালিনী কাঁদছো কেন? কি হয়েছে? তুমি কাঁদছো কেন? মালিনী দেবী তার স্বামীকে ডেকে বলে, স্বামী, যে তোমায় বাবা বলে ডাকতো, যে আমায় মা বলে ডাকতো, এই দেখো স্বামী, আমাদের একমাত্র মা বলা পাখি, আমাদের একমাত্র মা বলা পাখি আমাদের ছেড়ে চলে ছেলেকে ফিরিয়ে দিতে। তোমার গৌর যদি ভগবান হয়ে, বলো না স্বামী, আমার মা বলা পাখিকে আমার কাছে ফিরিয়ে দিতে। ও ছাড়া যে আমাকে মা বলে ডাকার মতো কেউ নেই স্বামী। আমার পুত্রকে ফিরিয়ে দাও স্বামী। মালিনী, চোখের জল তুমি মোছো। মালিনী, তুমি চোখের জল মোছো। তুমি কাঁদবে না মালিনী, তুমি কাঁদবে না। কি বললে স্বামী? আমি কাঁদবো না? না, তুমি কাঁদবে না মালিনী। আমি তোমার স্বামী হয়ে তোমার কাছে করজোড়ে মিনতি করি, তুমি কাঁদবে না। কেন স্বামী? আমার পুত্র মারা গেছে, আমার মা বলা পাখি আমায় চিরকালের মতো ছেড়ে চলে গেছে। কোনো মা কি পারে তার পুত্র মারা গেলে না কেঁদে থাকতে পারে? এমন কি কোনো জননী আছে যে তার পুত্র মারা যাওয়ার যন্ত্রণা সহ্য করতে পারে? এমন কি কোনো জননী আছে, যদি কোনো মায়ের সন্তান মারা যায়, সে মা কি না কেঁদে থাকতে পারে? বলো না।
এই দেখো, পুত্র হারিয়ে তোমার কষ্ট হচ্ছে আর আমার বুঝি হচ্ছে না, কিন্তু দেখো আমি কেমন নিজের হৃদয়টাকে পাষাণ করে রেখেছি। দেখো দেখো মালিনী, আমার চোখে এক বিন্দু জল নেই। মালিনী, আমার চোখে এক বিন্দু জল নেই। কেন জানো মালিনী, যে চলে যাওয়ার সে তো চলে গেছে, কিন্তু আর একজন যে আমার অঙ্গনে রয়েছে মালিনী। আমি পৃথিবীতে সব কিছু হারাতে পারি, কিন্তু কোনো কিছুর বিনিময়ে আমি আমার মহাপ্রভুকে হারাতে পারবো না। জানো মালিনী, তোমার এই কান্নার আওয়াজ যদি আমার মহাপ্রভুর কর্ণে যায়, আমার মহাপ্রভু কীর্তন বন্ধ করে দেবে, আর মহাপ্রভু কীর্তন বন্ধ করে গৃহে ফিরে যাবে। তাই তুমি কাঁদবে না মালিনী, তুমি কাঁদবে না। আমি পারবো না স্বামী, আমি কিছুতেই পারবো না। বেশ, তুমি যদি আমার কথা না শোনো মালিনী, তাহলে তুমিও শোনো মালিনী। তুমি তো পুত্রকে হারিয়েছো, এবার যদি তুমি আমার কথাটা না শোনো, তাহলে তুমি তোমার স্বামীকেও হারাবে না। আর আমি কাঁদবো না স্বামী, আমার যন্ত্রণার কথা আমি আর কাউকে বুঝতে দেব না। আমি কাঁদবো না স্বামী, আমি কাঁদবো না। চলো মালিনী, আমার সঙ্গে চলো মহাপ্রভুর কাছে। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা মৃত সন্তানকে ঘরের এক কোণে রেখে দিয়ে স্বামীর কথা মতো মালিনী দেবী চললেন সেই হরিবাসরে কীর্তনের মধ্যে যোগ দিতে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এমন কি কেউ পারবো মা আমরা? আমাদের বাড়িতে যদি কোনো বিপদ ঘটে আমরা পারবো তো কীর্তন শুনতে আসতে? কি গো মা, পারবো কি বাবা? আমাদের বাড়িতে যদি কোনো বিপদ ঘটে আমরা পারবো কীর্তন শুনতে আসতে? কোনোদিনও না। তাই আজকে ভালোবাসাটা দেখুন কেমন, নিজের মৃত পুত্রকে ঘরের কোণে রেখে স্বামীর কথা মতো এলেন হরিবাসরে যোগদান করতে। মহাপ্রভু হরিনাম গাইছে, মালিনী দেবী চোখের জল মুছে ভক্তবৃন্দের সঙ্গে গাইছে। মহাপ্রভু চিৎকার করে উঠলেন, শ্রীবাস, ও শ্রীবাস, শ্রীবাস, কি হয়েছে প্রভু, কিছু বলবে? শ্রীবাস, শ্রীবাস, আমি প্রত্যেকদিন তোমার অঙ্গনে হরিনাম কীর্তন করি, আর হরিনাম কীর্তন করতে করতে আমার অঙ্গ পুলকিত হয়, কিন্তু শ্রীবাস, আজকে আমি তোমার অঙ্গনে এত সময় কীর্তন করছি, কিন্তু কই আমার তো কীর্তনে আনন্দ হচ্ছে না, আমার তো কীর্তনে প্রেম যাচ্ছে না। আচ্ছা শ্রীবাস, তোমার গৃহে কি কোনো অমঙ্গল ঘটেছে? ও শ্রীবাস, তোমার গৃহে কি কোনো অমঙ্গল ঘটেছে? আর যেইরা এই কথা বলেছে শ্রীবাস পণ্ডিত বলল, না প্রভু, আমার ঘরে কোনো অমঙ্গল ঘটেনি। যার গৃহে স্বয়ং মঙ্গলময় উপস্থিত, তার গৃহে কি কোনো অমঙ্গল ঘটতে পারে?
আমার গৃহে কোনো অমঙ্গল ঘটেনি প্রভু। এমন সময় পেছন থেকে এক ভক্ত বলে উঠল, না গো, শ্রীবাস মিথ্যে কথা বলছে। এই কিছুক্ষণ আগে ওর একমাত্র পুত্র মারা গেছে। কি বললে? শ্রীবাস, তুমি আমায় মিথ্যে কথা বললে? তোমার পুত্র মারা গেছে, আর এত বড় সত্যিটাকে তুমি আমার কাছে গোপন করেছ। তোমার পুত্র মারা গেছে। তখন শ্রীবাস পণ্ডিতের চোখে জল এসেছে। প্রভু, আমার পুত্র? না প্রভু, আমার তো জগতে আপন বলতে কেউ নেই, তুমি তোমার সব। প্রভু, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধু সখা তমেব, তমেব বৃদ্ধং দ্রবিণং তমেব, তমেব সর্ব মম দেব দেব। প্রভু, তুমি ছাড়াই
বসেই থাকি, সে আমার স্ত্রী নয়, পুত্র নয়, আমার বন্ধু বান্ধব নয়, আমার হৃদয় মন্দিরে জুড়ে শুধু তুমি রয়েছো গৌর, তুমি ছাড়া আমার আর কেউ নেই। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এতটাই ভালোবাসতেন শিবাস পণ্ডিত, নিজের পুত্রকেও ভালোবাসতেন না। তাই মাগো, আমরা কেউ ভগবানকে ভালোবাসতে পারিনি তো, তাই আমাদের হৃদয় মন্দিরে মহাপ্রভুকে আমরা দেখতে পাই না। তাই আসুন, আজকে যখন সুযোগ পেয়েছি, আজ আমরা একবার সেই মহাপ্রভুকে আমাদের হৃদয় মন্দিরে জায়গা দিয়ে আজ আমরা সবাই মিলে দুটি বাহু তুলে একটু গাইবো একসঙ্গে। দেখি সবাই একটু বাহু তুলুন। দেখি সবাই একটু বাহু তুলুন। ডবল হচ্ছে, একরকম করে রাখুন। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। হরে কৃষ্ণ, জয় নিতাই। বেশি কিছু করতে হবে না, কারণ অসুবিধা হয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ, জয় নিতাই। দেখি সবাই দুটি বাহু তুলুন। আসলে মায়েদের এত কথা কেন বুঝতে পেরেছি, কেন বলুন তো? কারণ সেই 1 বছর পর আবার সব একসঙ্গে দেখা হয়েছে না, তাই যা কথা আছে সব সেরে নিচ্ছে। আর কীর্তনিয়া যে কীর্তন গাইছে সেদিকে কারো লক্ষ্য নেই। হৃদয় গৌর হরি বল। এখানে যদি 1000 জন ভক্ত থাকে, ওই 100 জনের লক্ষ্য আছে কীর্তনের দিকে, আর বাকি জন যে যার মতো করে কথা বলছে। দেখি সবাই বাহু তুলুন একটু দেখি। ও ঠাকুমা, শুনতে পাচ্ছ? ঠাকুমা শুনতে পাচ্ছ? নিতাই গৌর হরি বল। হ্যাঁ, এখনো পালার মধ্যে প্রবেশ করিনি না। নিতাই গৌর হরি বল। দেখি একটু হাত তুলুন সবাই। এই তো যাবো এবার সবাই মিলে একসঙ্গে। তো আজকে আমরা লীলা আস্বাদন করবার পূর্বে, মানে আপনারা বলেন পালা, তাই তো? ভগবানের লীলার মধ্যে কোনো পালা বলে কিছু হয় না, বুঝতে পেরেছেন? পালা তো দুটো আছে এই জগতে আমাদের, এক হচ্ছে আসার পালা আর 2 হলো যাওয়ার পালা। তো আমাদের সকলের আসার পালা শেষ, এবার যাওয়ার পালা। আর যত কিছু ভগবান ভক্তের মধ্যে ঘটেছিল সব লীলা, পালা বলে কিছু হয় না। তাই আর কোনোদিন বলবেন না যে কি পালা হবে, মানে পালা হয় যাত্রা পালা, হ্যাঁ। আর কীর্তন হচ্ছে লীলা, সে ভক্তলীলা হোক বা বৃন্দাবন লীলা বা কৃষ্ণলীলাই হোক। তাই চলুন আজকে লীলা আস্বাদন করবার পূর্বে, কারণ কমিটি দাদাভাইরা বলেই দিয়েছে যে দিদি ভক্তলীলার মধ্যেই যাবেন, কারণ যাতে সবাই সহজে বুঝতে পারে। তা বুঝবে তো তখনই, সে যতই কঠিন কীর্তন হোক না কেন সহজেই বোঝা যাবে যদি কেউ মন দিয়ে কীর্তন শোনে। আর যেভাবে মন চঞ্চল আপনাদের, তো গল্প কীর্তন সহজ কীর্তন গাইলেও আমার মনে হয় বুঝতে পারবেন না, কারণ বাবারা একটু ধীর স্থির হয়ে শুনছে, কিন্তু মায়েরা কিছু কিছু আছে ভীষণ চঞ্চল হয়ে আছে। তাই চলুন আজ আমরা মনটাকে স্থির করব হরিনামের দ্বারা। সবাই মিলে লীলা আস্বাদন করবার পূর্বে ভক্তলীলায় আজকে আস্বাদন করব। আজ আমাদের বিষয়বস্তু ভক্ত শ্যামানন্দ। ভক্ত শ্যামানন্দের কথা আজকে আমরা আস্বাদন করব, যে শ্যামানন্দ আমার শ্রীমতী রাধারানীর চরণের নূপুর কুড়িয়ে পেয়েছিলেন। সেই ভক্তের কথা আস্বাদন করব, কি করে বৃন্দাবনে গিয়ে রাধারানীর চরণের নূপুর পেয়েছিলেন। এটা তো সহজ কথা নয়। তাই সেই লীলা আস্বাদন করবার পূর্বে সবাই মিলে আজকে আমরা একসঙ্গে দুটি বাহু তুলে কীর্তন করব। কি মায়েরা কীর্তন গাইবেন তো? কে কে গাইবেন না হাত তুলুন। এই সোনার ভুলেই না যত অশান্তি হয় সংসারে, বুঝেছেন? স্বামী বলল এক কথা, স্ত্রী শূন্যতার উল্টো কথা, লেগে গেল ঝগড়া। আর ঝগড়া যে লাগলো, যতক্ষণ না বাবার বাড়ি যাচ্ছে ততক্ষণ শান্তি হচ্ছে। আমি বললাম, কি বললাম রে? এর আবার উল্টো কথা। আমি বললাম যারা যারা শুনবেন না হাত তুলুন। আপনারা হাত তুলে দিয়েছেন, ওই দেখুন এখনো হাত তুলছে। নেতা
আমি না বলেছি হ্যাঁ বলিনি, তাতেই হাত উঠে গেছে। মন দিয়ে তো কীর্তন শুনতে হবে, নইলে বাড়ি যাওয়ার সময় বলবে কি কীর্তন গাইলো কিছুই বুঝতে পারলাম না। তখন কীর্তন নিয়ে আর দোষ দিলে হবে না, মন দিয়ে কীর্তন শুনতে হবে। দেখি চলুন কে কে লীলা আস্বাদন করবেন, একটু জোর করে হাত তুলুন দেখি। যে হাত না তুলবে, আমার গৌর হরি বলেছিলেন দাদা নিতাইকে, দাদা নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দেবে তারে। নিতাই চাঁদ বলেছিল যে যদি কেউ হরিনাম না বলে কি করব, আস্তে বলে দাদা তুমি তার হাতে ধরবে, বলে হাতে ধরার পরেও যদি জীব হরিনাম না বলে, বলে তার পায়ে ধরবে। তাই আমি মুখে বলার পর যদি কেউ হাত না তুলেন, আমি কিন্তু সরাসরি নিচে নেমে গিয়ে তার পায়ে ধরবো। নিতাই গৌর হরি। দেখি একটু হাত তুলুন সবাই, তুলুন, একটু তুলে রাখুন সবাই সবাই। এদিকে দেখি সবাই হাত। এই কমিটি দাদারা দেখেছেন, এনারা শুধু সেবা দেবে, সেবা নেবে না। সেবা দিতে গেলে সেবা নিতেও হয়, তাই একটু হাত তুলুন। হরিনামে কি আনন্দ ডুবলে জানা যায়, না ডুবলে কি আর জানা যায় গো? একবার হাত তুলে দিন, আর লজ্জা করবে না। দেখি তুলুন তুলুন, রাধে রাধে। সবাই তুলেছেন? ওই পিছনে, ওই যে ওখানে বাবারা বসে রয়েছেন। নিতাই গৌর হরি বল। এবার সবাই মিলে আমরা গাইব। কি গাইব? আমাদের কলিযুগের সর্বশ্রেষ্ঠ নাম, সেই নাম হলো মহামন্ত্র নাম। যে নামের ঊর্ধ্বে আর কিছুই নেই, যাগ করুন যজ্ঞ করুন, হরি নামের মতো আর কিছু নেই। তাই চলুন সবাই মিলে একসঙ্গে গাইব। সেরকম হলো না, মানে হরিনাম এই এত ভক্ত রয়েছে, যদি সবাই উচ্চস্বরে গায় না, থানার পুলিশ পর্যন্ত ছুটে আসবে। হ্যাঁ, একটু চিৎকার করে বলুন। হাতে তালি দিয়ে মহাপ্রভু হরিনাম গাইতে বলেছে, একটু হাতে তালি দিয়ে আমার সঙ্গে করুন তো দেখি। হাত হাত তুলুন। আসলে আপনারা যে এত কৃপণ আমি জানতাম না, সব আছে আপনাদের ঝোলাতে, কিন্তু দেবেন না। হ্যাঁ, সব গচ্ছিত করে রেখে দিয়েছেন, কিছুই বের করছেন না কীর্তনিয়ার জন্য। একটু বের করুন। আজ আমি কাঙাল হয়ে আপনাদের কাছে এসেছি হরিনাম ভিক্ষা করব বলে, তাই একটু সবাই একটু সহযোগিতা করুন দেখি। সবাই হাতে তালি দিন। এই যে কমিটি দাদারা কিন্তু দিচ্ছে না, মোটেই দিচ্ছে না। দিচ্ছে কিরকম জানেন, আমি দেখেছি। দিচ্ছে না যে বলবো না, কিরকম করছে জানেন তখন থেকে। এটা কি হচ্ছে, দেবেন যখন একেবারে মনের আনন্দে দিতে হবে, তাই না? আসলে আপনারা এত কষ্ট করছেন আর আপনারাই ফল পাবেন না, তা কি হয়? কারণ যে আজকে যেমন কর্ম করবে সেই ফল নিয়ে কিন্তু বাড়ি যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে যেমন কর্ম করবে, আপনি ভাবছেন কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু একজন দেখছে। কে বলুন তো? হ্যাঁ, যিনি আমাদের প্রত্যেকের হৃদয় মন্দিরে বসে আছে। অনেকে ভাবছে আবার এখন থেকে কি বলবো, এখন ফ্যাশনও ভালো আছে, ডিজাইন ভালো, এখন তো পার্লারে যাওয়ার সময়, এখন থেকে কি হরিনাম করা যায়, আগে বুড়ো হই। জানেন ভক্তমণ্ডলী, আপনাদের দিকে একজন ঠাকুমার কথা মনে পড়েছে। একজন 80 বছরের বৃদ্ধা বুড়িমা, জীবনে কোনো দিন বাসে চাপে না। জীবনের প্রথম আমাদের মেদিনীপুরে বাস স্ট্যান্ডে বাসে উঠেছে বুড়িমা। তো কি হলো জানেন মায়েরা, বাসে উঠে বুড়িমা দেখছে সব সিটে প্যাসেঞ্জার বসে আছে। বুড়িমা চিন্তা করে, আহারে জীবনের প্রথম বাসে চাপলাম, বসার জায়গা পাচ্ছি না, কোথায় বসবো কোথায়। হঠাৎ দেখে ড্রাইভার নেমে গেছে চা খেতে। বুড়িমা চিন্তা করে, যাক এতক্ষণ পর গোবিন্দের কৃপায় একটা সিট পাওয়া গেছে, আর সাড়াসাড়ি নাই। এই বলে বুড়িমা কি করেছে, ড্রাইভারের সিটে গিয়ে বসে পড়েছে। এইবার বয়স্ক মানুষ আঁচল থেকে পান খুলে বুড়িমা মুখে পান দিয়ে খুব মেজাজে পান চিবোচ্ছে, খুব রিল্যাক্সে বসে আছে। তো কিছু সময় পর ড্রাইভার চা খেয়ে এসে দেখে
সিট লেডিস হয়ে গেছে। মাসিমা, ও মাসিমা, মাসিমা, ও মাসিমা। দেখবেন ব্যালকনিতে বসলে তার একটা গ্র্যাভিটি আলাদা হয়, তার একটা ভাব আলাদা হয়। ড্রাইভারের সিট মানে তো ক্যাপাসিটি একটু আলাদা, তো বুড়িমার ভাবই আলাদা। ড্রাইভার ডাকছে, মাসিমা, ও মাসিমা, আপনি ওখানে বসেছেন কেন? উঠুন, গেল উঠুন। বুড়ি বলে, বাজে কথা বলবি না, এই সিটটা ছাড়া অন্য কোনো সিট খালি ছিল না। ড্রাইভার বলে, সর্বনাশ, ও মাসিমা, ওটা আমার সিট, মানে ড্রাইভারের সিট। আমি ওখানে বসে গাড়ি চালাই, আর আমি গাড়ি না চালালে তো গাড়ি চলবে না, তুমিও যেতে পারবে না। উঠে বসো, ওঠো। বুড়ি বলে, আচ্ছা বাবা, বিরক্ত করছিস কেন বলতো? বয়স্ক মানুষ, আজকের দিনটা যখন বসেই পড়েছি, আজকের দিনটা একটু অন্য সিটে বসে চালিয়ে নে না বাবা। আজকের দিনটা অন্য সিটে বসে বসে চালিয়ে নে। ও বুড়িমা জানেই না বাসে অনেক সিট থাকতে পারে, কিন্তু ড্রাইভারের সিট ছাড়া যেমন গাড়ি চালানো যায় না, তদনুরূপ আমাদের জীবনে অনেক পরমায়ু থাকতে পারে মাগো, কিন্তু যৌবনে কাল ছাড়া গোবিন্দ ভজন আর হবে না। নিতাই গৌর হরি বল। যারা মনে করছে এখন নয়, আগে বুড়ো হই তারপর, ও মা, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। আচ্ছা, গানটা মনে পড়লো তাই গাইলাম। ও মা, আপনি যে কালকে বেঁচে থাকবেন তার কোনো গ্যারান্টি আছে কি বাবা? যারা মনে করছে আজকে ভজবো না কালকে ভজবো, কি দাদা গ্যারান্টি আছে? যারা মনে করছে যে আজকে নয় পরের বছর হাত তুলব, পরের বছর যে কীর্তন আবার হবে, যেভাবে সব চারিদিকে করোনা এসে গ্রাস করছে আমাদের, কে থাকবো কে চলে যাব কেউ জানে না। তাই মাগো, কখন যে কার প্রাণ পাখিটা চলে যাবে কেউ জানি না। তাই আজকে যখন সুযোগ পেয়েছি মা, এই সুযোগটা নষ্ট করে দিও না। কারণ ওই যে বললাম, গানটা গাইবো গাইবো, তাহলে একটু জোর করে উলুধ্বনি করুন। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মনবে দিতাম পাখির পায়, কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। আট কুঠুরি দরজায় আটা, মাঝে মাঝে চরে খাকাটা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই মা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। তাই এমন সুযোগটা হেলায় নষ্ট করে দিও না। আমাদের দেহ ঘরে 8টা কুঠুরি 9টি দরজা রয়েছে, আবার তার উপর সদর কোঠা রয়েছে। পাখি যে কখন চলে যাবে কেউ জানি না। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আসুন আজ আমরা সবাই মিলে লীলা আস্বাদন করবার পূর্বে গাইব। কি গাইব? হাত তুলুন সবাই, ওই যে ওখানে দেখি, তুলুন তুলুন, একদম সোজা করে, অ্যান্টোনা সোজা। যার অ্যান্টোনা যত সোজা হবে ছবি তত ক্লিয়ার আসবে, আর অ্যান্টোনা বেঁকে গেছে তো সব বেঁকে যাবে। দেখি তুলুন, তুলেছেন? দেখুন এখানে কয়েকজন ইউটিউব দাদা রয়েছে, হ্যাঁ,
আজ আমার জনমধন্য। আজ সমস্ত ইউটিউব চ্যানেল যারা রয়েছেন এখানে উপস্থিত হয়েছে, সমস্ত দাদা ভাইদের আমার অসংখ্য ভালোবাসা রইল। আজ আমার ভীষণ ভালো লেগেছে আপনারা এসেছেন এখানে। তা দেখুন, আজকে কিন্তু আপনাদের সমস্ত ছবি আপনারা পরে দেখতে পাবেন নিজেদের বাড়িতে। তাই কে ফাঁকি দিচ্ছেন আর কে হরিনামে যোগদান করেছে সব পরে দেখতে পাবেন। দেখি হাত তুলুন সবাই। কি হলো? এই যে এই যে এই যে এই যে এই যে আরে আরে করছো কি? এই যে আরে তুমি কাঁদছো কেন? সবাই কেমন দুহাত তুলে হরিনাম করছেন, তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো কেন? আরে বাবা, তোমাকে বলছি, কি হয়েছে তোমার? এই কমিটি দাদারা কেউ কিছু বলেছে? কি হয়েছে? এদিকে এসো, আমার কাছে এসো। এসো, এদিকে এসো, এসো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা উল্টো দিকে ঘাড় ঘোরাচ্ছেন কেন? এখানে কিছু হচ্ছে না, যা হচ্ছে ওখানে। সবাই যখন হরিনামে আনন্দ করছে, এক ভক্ত অদূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আর মহাপ্রভু সেই ভক্তকে দেখতে পেয়ে বলছে, এসো আমার কাছে এসো। কাঁদছো কেন? অমনি সেই ভক্ত ছুটে এসে মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে পড়লেন। আর যেই আছাড় খেয়ে পড়েছে, অমনি মহাপ্রভু সেই ভক্তকে কোলে তুলে বলল, কি হয়েছে? কাঁদছো কেন? কিছু বলবে? কিছু বলবে? ভক্ত বলল, গৌর হরি, আমি কোনোদিন তোমার কাছে নিজের জন্য কিচ্ছু চাইনি। আমি কোনোদিন তোমার জন্য নিজের কাছে কিচ্ছু চাইনি। আজকে আমি তোমার কাছে কিছু চাইবো বলে এসেছি। তুমি যেন আমায় বঞ্চিত করে দিও না গো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এত কথা বললে কীর্তন হবে? এত কথা বললে গাইতে পারবো? ওমা, মাগো কথা বলো না। কীর্তনের যে প্রেম নষ্ট হয়ে যায়, যোগ নষ্ট হয়ে যায়। জানেন মা, একজন কীর্তনিয়া যখন ভালো কীর্তন পরিবেশন করতে পারে না, তখন সবাই রাস্তায় যখন বাড়ি যায় বলতে বলতে যায়, কোথা থেকে কীর্তনিয়া এনেছে গো, এতটুকু ভালো নয়, ভালো কিছুই গাইতে পারলো না। কিন্তু যারা সমালোচনা করতে করতে যায়, তারা জানে না একজন কীর্তনিয়া, একজন বক্তা আসরে কীর্তন পরিবেশন করবার সময় সে সবসময় চায়, হে গোবিন্দ, তার কীর্তন যেন সবাইয়ের মনে লাগে, ভালো লাগে। কিন্তু জানেন মা, কীর্তনটা ভালো হয় না, তখন ভালো হয় না যখন শোনার মানুষ পাওয়া যায় না। আমার 5000 শ্রোতার দরকার নেই, 5000 ভক্তের দরকার নেই। যদি 5 জন ভক্ত মন দিয়ে হরিকথা শোনে, যদি মন দিয়ে এক মনে ওই 5 জন ভক্ত শোনে, তবেই দেখবেন অজানা জিনিস কীর্তনিয়ার বদন দিয়ে মহাপ্রভু প্রকাশ ঘটায়। কিন্তু দেখা গেল আসরে 5000 ভক্ত রয়েছে বটে, কিন্তু শোনার মতো মানসিকতা কারণে তখন যত বড় কীর্তনী আসুক, সে কিন্তু ভালো কীর্তন পরিবেশন করতে পারে না। তাই আমি বারবার আপনাদের কাছে বিনতি করছি, মাগো, অনেক দূর থেকে অনেক বিপদ কাটিয়ে আপনাদের চরণে এসেছি। আপনাদের চরণধুলি পাওয়ার আশায়, আশীর্বাদ পাওয়ার আশায়। কমিটি দাদারা কত যত্ন করে আমাদেরকে, কত স্নেহ করে, কত ভালোবেসে আপনাদের চরণে জায়গা করে দিয়েছে। আজ এত সুন্দর নববৃন্দাবন তৈরি করেছে, আর এত বড় একটি মহৎ অনুষ্ঠানে আমার মতো অধম কীর্তনিয়াকে জায়গা করে দিয়েছে। আপনারা কথা আজকে যদি না বলেন থাকতে পারবেন?
আজ না হলেও কাল আপনারা কথা বলতে পারবেন, কিন্তু কালকে আর কীর্তন হবে না মাগো, কালকে আর কীর্তন হবে না। তাই আপনাদের কাছে অনুরোধ, যারা কথা বলছেন আপনাদের পায়ে ধরে অনুরোধ করি আমাকে একটু গাইবার সুযোগ করে দিন। আসতে একটু সুযোগ করে দিন, নইলে ওই যাওয়ার সময় বলতে বলতে যাবেন, কমিটি দাদাদের দোষ দিতে দিতে যাবেন, এই তোরা কোথা থেকে কীর্তন এনেছিস রে, মোটেই ভালো লাগে না। কারণ আজকে আমাদের থেকে আপনাদের মূল্য অনেক বেশি, অনেক। কেন জানেন বাবা, যত বড়ই বক্তা আসুক, যত বড়ই শ্রোতা আসুক, মানে যত বড়ই বক্তা আসুক, যত বড়ই কীর্তন নিয়ে আসুক, শ্রোতা যদি না থাকে কীর্তনিয়ার কোনো মূল্য থাকে না। আর আপনাদের মতো যদি শ্রোতা, আপনাদের মতো যদি ভক্ত আসরের মন দিয়ে শোনে, আমার মতো ছোট কীর্তনে এসে অনেক কথা বললেও বলতে পারে মহাপ্রভুর কৃপায়। তাই মা, আজকে যে ঘটনাটি ঘটছে, লীলার মধ্যে আমরা প্রবেশ করে গেছি, একটু মন না দিলে বোঝা যাবে না। আজকে সমস্ত ভক্ত হরিনাম করছে, আনন্দ করছে, একজন ভক্তের চোখে জল, আর সেই ভক্ত ছুটে এসে মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে বলছে, গৌর হরি, আমি কোনোদিন নিজের কাছে তোমার কাছে কিচ্ছু চাইনি, আমি নিজের জন্য কোনোদিন তোমার কাছে কিচ্ছু চাইনি গৌর, আমি এতদিন জগতের জন্য চেয়েছি, আমি এতদিন জগতের মানুষের কল্যাণের জন্য চেয়েছি, আমি নিজের জন্য তোমার কাছে কিচ্ছু চাইনি গৌর, কিচ্ছু চাইনি। আজকে আমি তোমার কাছে কিছু চাইবো বলে এসেছি দয়াময়, আজকে আমি তোমার কাছে কিছু চাইবো বলে এসেছি। কি গো মা, আমরা ভগবানের কাছে যাই চাইবার জন্যই যাই, সবাই আমরা কিন্তু ভগবানের কাছে চাইতেই যাই, আমাকে গাড়ি দাও, বাড়ি দাও, ভালো জামাই দাও, ভালো স্বামী দাও। কি গো মা, আমরা শুধু চেয়েই যাই, ভগবানের প্রণামী বক্সে দিলাম 10 টাকা আর চাইলাম অনেক কিছু। তাই মা, আজকে ভগবানের কাছে কি চাইতে হয় শুনে নিন। আমরা তো অনেক কিছু চাই, কিন্তু প্রকৃতপক্ষে কি চাইতে হয় একটু মন দিয়ে দেখুন। আজকে ভক্ত যারা হয় তারা ভগবানের কাছে কি চায় দেখুন। সেই ভক্ত বলছে, প্রভু আমি এতদিন নিজের জন্য কিচ্ছু চাইনি, আজকে তোমার কাছে চাইতে এসেছি। এই ভক্ত হলেন মাগো অদ্বৈত আচার্য। অদ্বৈত প্রভু বলে, গৌর আমি অনেক দিন গৌরলীলা আস্বাদন করেও আমার স্বাদ মেটেনি, তাই আমি পুনরায় এই কলিযুগে আবার জন্ম নিতে চাই। তাই সেই অদ্বৈত আচার্য পুনরায় কলিযুগে জন্মগ্রহণ করবেন, যার নাম হবে প্রভু শ্যামানন্দ। সেই অদ্বৈত আচার্য আজকে জন্ম নিচ্ছে কোথায়, মন দিয়ে শুনুন। ধারেন্দাতে আজকে সবাই আনন্দ করছে, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, পাড়ার ছেলে হয়েছে দুরিকা দেবীর, সবাই দেখতে আসছে। কিন্তু মা, যার জন্য সবার মনে এত আনন্দ, সে শুধু কেঁদেই যাচ্ছে জন্ম নিয়ে। আর যখন কাঁদছে, মাতা দুরিকা দেবী যখন কান্না থামাতে পারছে না, মাতা দুরিকা দেবী বারবার তার স্বামীকে বলছে, ও স্বামী, স্বামী দেখো না গো, আমি কিছুতেই ছেলের কান্না থামাতে পারছি না, জন্ম নিয়ে আমার ছেলে শুধু কেঁদেই যাচ্ছে, যাও না গো স্বামী, শুনেছি জন্মের পর ছেলের বদনে নাকি মধু দিতে হয়, যাও না স্বামী, একটু দোকান থেকে মধু এনে দাও না গো, আমি আমার ছেলের বদনে একটু মধু দেব, যাও না স্বামী, দেরি করো না, একটু মধু এনে দাও না স্বামী, একটু মধু এনে দাও।
কৃষ্ণমণ্ডল বলল, দুরিকা, মধু কিনতে গেলে যে অর্থের প্রয়োজন হয়, যাদের রোজ ভিক্ষা করে দিন কাটে তারা মধু কি করে ছেলের বদলে দেবে? আমার কাছে তো পয়সা নেই দুরিকা, আমি কি করে মধু কিনে আনবো বলো? ও স্বামী, পয়সা নেই তো কি হয়েছে, তুমি একটু ধার করে মধু এনে দাও, পরে না হয় শোধ করে দেব। যাও না স্বামী, আমি যে কিছুতেই আমার ছেলের কান্না থামাতে পারছি না, তুমি যেভাবে পারো একটু দোকান থেকে মধু এনে দাও না স্বামী। কি বললে দুরিকা, ধার করে মধু আনবো? না দুরিকা, এত বছর পর গোবিন্দ আমাদের ঘরে পুত্র সন্তান পাঠিয়েছে, আর আমি কি করে তার বদলে ধার করে মধু এনে দেব? আমি জন্মের পর আমার ছেলেকে অন্যের কাছে ঋণী করতে পারবো না দুরিকা। তুমি বরং ওকে আমার কোলে দাও, আমি একটু চেষ্টা করে দেখি ওর কান্না থামাতে পারি কিনা। মা বলল, স্বামী, আমি মা হয়ে ছেলের কান্না থামাতে পারছি না, আর তুমি কিনা বলছো কান্না থামিয়ে দেবে। দাও না দুরিকা, একটু চেষ্টা করে দেখি। তাই আজকে মা তার সন্তানকে স্বামীর কোলে তুলে দিলেন, আর কৃষ্ণমণ্ডল সন্তানকে কোলে নিয়ে কি করছে? বলে উঠল, খোকা, আমি তো তোর হতভাগা পিতা, তোর বদনে আমি দোকানের মধু এনে দিতে পারবো না বাবা, আমি যে বড় গরিব রে। তবে শোন বাবা, আজ আমি তোর বদনে মধু দেব না, আজ আমি তোর কর্ণে মধু দেব। তাই আজ কৃষ্ণমণ্ডল ছেলেকে কোলে নিয়ে কি করছে জানেন মা? এত বলি শোনাইল মধুর হরিনাম, 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 হরিনামে শুনে শিশু হাসে অবিরাম, হরিনাম শুনে শিশু হাসে অবিরাম, হরিনাম শুনে শিশু হাসে অবিরাম। হরিনাম শুনে শিশু হাসে অবিরাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে ছেলে চিৎকার করে কাঁদছিল, যেই না কৃষ্ণ নাম শুনিয়েছে অমনি কান্না ভুলে গিয়ে ছেলে হাসছে। কিন্তু জানেন তো মা, এখনকার ছেলে মেয়েরা যদি কান্নাকাটি করে, এখনকার দিনের মা বাবা কি করে? ছেলের কর্ণে হরিনাম না দিয়ে কি করে? ওই ডিজে গানে চালিয়ে দিল, মোবাইলে ডিজে গান চালিয়ে দিল, আর যেই না ডিজে গান চালিয়ে দিয়েছে ছেলে কান্না থামিয়ে দিয়ে হাসছে। আচ্ছা এবার বলুন তো বাবা, যে ছেলে মেয়েরা ছোট্টবেলা থেকে ওই ডিজে গান শুনতে শুনতে বড় হয়, সে ছেলের কানে কি কখনো হরিকথা ভালো লাগবে? সে কি কোনোদিন হরিবাসরে সে হরিকথা শুনবে? কখনোই না। সে ছেলে কি করবে? রাতের বেলায় মদ্যপান করে বাড়িতে ঢুকবে, আর বাড়িতে সে কি করবে? অত্যাচারের সীমা থাকবে না, তখন বাবাকেও মারবে ধরে, মাকেও ধরে মারবে। বলে তার জন্য ওই ছেলেটা দায়ী নয়, তার জন্য দায়ী কে? তার জন্য দায়ী হলাম আমরা বাবা মা। কারণ বাবা মা যদি ছেলে মেয়েদেরকে সঠিক পথে না নিয়ে যেতে পারে, বাবা মায়ের কপালে অশেষ দুঃখ আছে। তাই দেখুন আজকে পিতা হয়ে কি করছে? ছেলের কর্ণে এমন একটি মন্ত্র দান করছে, যে মন্ত্র শুনলে ওই ছেলের কান কোনোদিন বাজে দিকে যাবে না, কোনোদিন আন কথা শুনবে না, সদাই সর্বদাই সেই কান হরিকথা শোনার জন্য পিপাসিত হয়ে থাকবে। তাই পিতা কি করেছে? ছেলের কর্ণে দিলেন হরিনাম। এত বলি শোনাইল মধুর হরিনাম, 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 হরিনামে শুনে শিশু হাসে অবিরাম, হরিনাম শুনে শিশু হাসে অবিরাম, হরিনাম
হাসে অবিরাম। হরি নাম শুনে শিশু হাসে অবিরাম। ও তার কান্না রব দূরে গেল, তার কান্নার দূরে গেল, কান্না রব দূরে গেল, তার কান্নার দূরে গেল, কাদা বদনে হাসি এলো, কান্না রব দূরে গেল। কালো বদনে হাসি এলো, কান্নার দূরে গেল। ওমা ওমা ওমা, এ কি গো, যে ছেলে এত চিৎকার করে কাঁদছিল কিছুতেই কান্না থামানো যাচ্ছিল না। ও দুরিকা, দেখো দেখো দেখো, তোমার ছেলের কর্ণে যেই না কৃষ্ণমণ্ডল কৃষ্ণ কথা শুনিয়েছে অমনি কান্না ভুলে গিয়ে ছেলে হাসছে। জানো তো দুরিকা, আমাদের মন বলছে তোমার এই ছেলের দ্বারাই একদিন তোমাদের নাম পৃথিবীতে উজ্জ্বল হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রত্যেক মা বাবা চায় তার ছেলে যেন মহান হয়, তার ছেলে যেন ভালো চাকরি বাকরি করে, প্রত্যেক বাবা মা চায়। তাই আজ সবাই মিলে বললো, এই যে ও দুরিকা, আর দুঃখ করো না, ভগবান তোমাদের দিকে মুখ তুলে চেয়েছে গো। দেখো এতদিন পর সন্তান দিয়েছে, আমাদের মনে হয় এই সন্তান একদিন মহান ব্যক্তি হবে, আর এই সন্তানের দ্বারাই তোমাদের নাম পৃথিবীতে উজ্জ্বল হবে। তাই আজকে কি হয়েছে দেখুন মা, সেই সন্তানকে বড় করছে দুরিকা দেবী এবং কৃষ্ণমণ্ডল। কি গো, কোথায় যাচ্ছ তোমরা? এমা, সে কি, কোথায় যাচ্ছ? এই জন্য না ভালো লাগে না। এত দূর থেকে আমরা এলাম আর আপনারা চলে যাচ্ছেন আমাদেরকে ছেড়ে দিয়ে। হ্যাঁ, আবার আসবেন? নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে দুরিকা দেবী এবং কৃষ্ণমণ্ডল ছেলেকে মানুষ করছে, আদর করে নাম রেখেছে দুঃখী। ও মা, কি নাম রেখেছে? কি? দুঃখী। পিতামাতার স্নেহের ছায়ায় দুঃখী বড় হচ্ছে। একদিন দুঃখী জানতে পারলেন তার বাবার কাছে যে ঈশ্বর লাভ করা হলো নরজনমের পরম সার্থকতা, ভগবানের চরণ পাওয়া হলো মনুষ্য জনমের পরম সার্থকতা। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছা মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে। তাহলে মায়েরা, কার বদন পানে তাকিয়ে কৃষ্ণ কথা বল। ও মা, আমাদের এই পৃথিবীতে আসার মূল উদ্দেশ্য কি? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, কৃষ্ণ ভজন করব বলে আমরা সংসারে এসেছি, কিন্তু আমরা ভগবানকে ভুলে গিয়ে মায়ায় পড়ে ভুলে গেছি। তাই আজকে দুঃখী 8 বছর যখন তার বয়স হয়েছে, দুঃখী চিন্তা করলেন, আমি আর গৃহে থাকবো না, আমি যাব এবার গুরুচরণ আশ্রয় করতে। তাই আজকে দুঃখী চলেছে। দুঃখী মধ্যরাত্রিতে গৃহ পরিত্যাগ করে বাবা মায়ের চরণে প্রণাম করে দুঃখী চললেন নদিয়ায় নবদ্বীপে। আর পথে যাকেই দেখছে তাকেই ডেকে জিজ্ঞাসা করছে, ও দাদু, দাদু, ও দাদু, বলো না গো, নবদ্বীপ কত দূর? এই ছেলে, ভিক্ষা নিতে এসেছিস, ভিক্ষা নিয়ে চলে যা। নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন? কি বললে? আমাকে ভিখারি বললে? ঠিকই বলেছে দাদু, সত্যি আমি ভিখারি। তবে জানো দাদু, আমি
আমি ভিক্ষা করি বটে, আমি অর্থের ভিখারি নই। আমি কিসের ভিখারি জানো? শোনো দাদু, আমি প্রেমেরও ভিখারি। প্রেম ভিক্ষা করি, যাব গো নদী প্রেমেরও ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদী প্রেমেরও ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়া। আমি যাব গো নদিয়া, আমি যাব গো নদিয়া, আমি যাব গো নদিয়া, আমি যাব গো নদিয়া। একবার হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে। দাও ও দাদু, দাও প্রেম ভিক্ষা দাও আমার। প্রেমেরও ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়া। প্রেমেরও নিতাই গৌর হরি বল, হরি ভিক্ষা করি, যাব গো নদিয়া। যাব গো নদিয়া, যাব গো নদিয়া। পথে যাকেই দেখছে তাকেই দিকে জিজ্ঞাসা করছে, বলো না গো দাদু, নবদ্বীপ কত দূর? যে যা বলছে তারই কথা বিশ্বাস করে নবদ্বীপে এলেন। নবদ্বীপে কোথায় এলেন? কাল নয়, হৃদয় চৈতন্য প্রভুর আশ্রমে। আর হৃদয় চৈতন্য প্রভুর আশ্রমের সম্মুখে এসে দুটি বাহু তুলে বলে উঠলেন, জয় হোক গুরুদেবের জয় হোক, 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 জয় হোক গুরুদেবের জয় হোক। জয় হোক গুরুদেবের জয় হোক। এই যে এই যে এই যে, কে তুমি? কোত্থেকে এসছো? তোমার নাম কি? আমার নাম দুঃখী। দুঃখী? তাই এখানে কেন এসেছো? আসলে আমি আমার বাবার কাছে শুনেছি ঈশ্বর লাভ করা হলো নরজনমের পরম সার্থকতা, আর সেই জন্যই তো আমি আপনার কাছে এসেছি। আপনি কৃপা করে আমাকে আপনার চরণে আশ্রয় দিন। কি বললে? তুমি আমার চরণে আশ্রয় নিতে এসেছো? শোনো, আমি কিছুতেই তোমাকে আশ্রয় দিতে পারবো না। যাও, ঘরের ছেলে ঘরে ফিরে যাও। আমি এই বয়সে কিছুতেই তোমাকে আশ্রয় দিতে পারবো না। চলে যাও এখান থেকে। যেই না বলেছে অমনি দুঃখী গুরুর চরণে বলছে, ওগো গুরুদেব, আমি যে আমার বাবা মাকে ছেড়ে আপনার কাছে এসেছি, আপনি যদি আমায় চরণে ঠাঁই না দেন, তাহলে আমি যে গো
গোবিন্দ কৃপা লাভ করতে পারবো না। তাই আমার এই যুগল চরণে আমায় ঠাঁই দাও হে। চরণে চরণে ঠাই দাও হে। তোমার যুগল চরণে আমায় ঠাঁই দাও হে। চরণে চরণে ঠাই দাও হে। আমায় চরণে ছাড়া আমায় চরণে আমায় করুণা চরণে নিতাই গৌর হরিবল। দাও হে। তোমায় চরণে ছাড়া চরণ ছাড়া করো না হে। চরণ ছাড়া ছাড়া করো না হে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে ওমা কি গো, এসব কি দেখছি আমি? হ্যাঁ, আজকে হরিকথা গাইতে ভীষণ কষ্ট হচ্ছে। ওমা, আজকে দুঃখী যখন গুরুদেবের চরণ ধরে মিনতি করছে, হৃদয় চৈতন্য প্রভু বলছে, শোনো বাবা, তুমি যখন এত করে বলছো আমি তোমাকে আমার আশ্রমে জায়গা দিতে পারি, কিন্তু আমি এখন তোমাকে দীক্ষা দিতে পারবো না। আগে তোমায় পরীক্ষা দিতে হবে, আর সেই পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে পারো তবেই আমি তোমায় দীক্ষা দেব। ঠিক আছে, বলুন গুরুদেব, আমায় কি করতে হবে? আপনি যা বলবেন আমি তাই করব গুরুদেব। বলুন আমায় কি করতে হবে? শুধু আপনার যুগল চরণে আমাকে একটু জায়গা দিন। বলুন আমায় কি করতে হবে? শোনো দুঃখী, ওই যে বড় মাটির কলসটা দেখতে পাচ্ছ না,
ওই কলসিতে করে তোমাকে রোজ গঙ্গা থেকে জল আনতে হবে, আর গঙ্গা থেকে জল এনে এই তুলসীর বাগানে জল দিতে হবে, এই ফুলের বাগানে জল দিতে হবে, আর এই আশ্রম তোমায় প্রত্যেক দিন ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। পারবে তো তুমি? হ্যাঁ গুরুদেব, আপনার কৃপা হলে আমি নিশ্চয়ই পারবো, আপনার কৃপা হলে আমি নিশ্চয়ই পারবো। বেশ, তাহলে আগামী দিন থেকে তুমি সেবায় লেগে পড়বে, কেমন? ঠিক আছে গুরুদেব। তাই পরের দিন মাগো দুঃখী কি করছে জানেন? 8 বছরের ছেলে বড় একটি মাটির কলসি নিয়ে প্রাতকালে দুঃখী চলেছে গঙ্গায় জল আনতে, আর বদনে গাইছে গুরুদেবের জয়গান। জয় গুরু জয় গুরু জয় গুরুদেব, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর। জয় নিতাই গৌর হরি বল হরি বল। জয় গুরুদেব, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর। জয় গুরু জয় গুরু জয় গুরুদেব, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর। জয় গুরু জয় গুরু জয় গুরুদেব, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর। বিশ্ব চরাচর তুমি সৃষ্টির কারণ, বিশ্ব চরাচর তুমি সৃষ্টির কারণ। বিশ্ব চরাচর তুমি সৃষ্টির কারণ, বিশ্ব চরাচর তুমি সৃষ্টির কারণ। বিপদেতে রক্ষা করো বিপদ ভঞ্জন, বিপদেতে রক্ষা করো বিপদ ভঞ্জন। বিপদেতে রক্ষা করো বিপদ ভঞ্জন। বিপদেতে রক্ষা করো বিপদ ভঞ্জন। জয় গুরু জয় গুরু জয় গুরুদেব, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর। জয় গুরু জয় গুরু জয় গুরুদেব, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর। যেই গুরু সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, যেই গুরু সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি। যেই গুরু সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, যেই গুরু সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি। নামের সহিত আছে আপন শ্রী হরি, নামের সহিত আছে আপন শ্রীহরি। নামের সহিত আছেন আপন শ্রী হরি। নামের সহিত আছে আপন শ্রীহরি। জয় গুরু জয় গুরু জয় গুরুদেব, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর। জয় গুরু জয় গুরু জয় গুরুদেব, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর। জয় গুরুদেব জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব। জয় গুরুদেব জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব। জয় গুরুদেব জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব। জয় নিতাই গৌর হরি বল। গুরুদেব জয় গুরুদেব। প্রত্যেক দিন দুঃখী অনেক অনেক কলসি করে জল আনে। ও মায়েরা, বাচ্চা ছেলে তো 8 বছর বয়স মাত্র, প্রত্যেকদিন অনেক অনেক কলসি করে জল এনে গুরুদেবের আদেশ পালন করে। তুলসীর বাগানে জল দেয়, আশ্রম ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়, ফুলের বাগানে জল দেয়। কিন্তু মা, গুরুদেবের কৃপা পাওয়া তো এত সহজ কথা নয় মা। গুরু কৃপা না হলে গোবিন্দ কৃপা হয় না। গুরু হলো আমাদের অন্ধকার জগতের আলোকদাতা। যে গুরুচরণ আশ্রয় করে না তার জনমটা পশুর জনমের সমতুল্য। তাই সর্বাগ্রে আমাদের কর্তব্য মাগো গুরুচরণ আশ্রয় করা। শাস্ত্রে বলেছে
ছাড়ি গোবিন্দ ভজে সে পাপি নরকে মজে আর সব মরে অকারণ। ওরে আমার অবুঝ মন, করবি যদি হরির সাধন, দৃঢ় করি ধরো গুরুর পায়। ওমা, আমরা তো ভগবানকে কোনোদিন দেখতে পাবো না, তাকে দর্শন করবার জন্য যে সাধনার প্রয়োজন